الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحرمين تفسير القرآن একাডেমি বাদেশ্বরের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম, আজকের মোতাবরক মাহফিলের শ্রদ্ধেয় প্রধান অতিথি পীরজাদা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হুজুর, ইতিমধ্যে আল্লাহর বান্দা তশরিফ আনি লইছেন। কয়েক মিনিটের ভিতরে তাই মাহফিল তশরিফ আনবা খুব আলহামদুলিল্লাহ। আপনারা মনে মনে ডরাইলে আর হুজুরেও মনে মনে চিন্তা করতে পারেন বলে মনে এটাই উঠি আমারে খাইলিতে হয়েছে। আমি সময় নষ্ট করতাম না, খালি আমার উস্তাদর আদেশ পালন করার লাগি মুবারক মাহফিল বইছি। যেহেতু প্রধান অতিথি মহোদয় তশরিফ আইন লাইছেন, তাই স্টেজও তশরিফ আইন লিবা সর্বোচ্চ 1/2 ঘন্টার ভিতরে আমি আমার কথার শেষ করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেনে ছোট ছোট 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে। পরওয়ারদিগারে আলমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার জমিন ওহীর মাধ্যমে সর্বপ্রথম যে জিনিসটার অর্ডার বা হুকুম দিয়েছেন, এই জিনিসটার নাম হইল শিক্ষা। বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। আল্লাহ তার হাবিবর গেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম ওহী নাজিল করছেন, যে জিনিসটা কুরআন শরীফের যে আয়াতে কারিমা নাজিল করিয়া যে জিনিসের হুকুম দিছেন, যে বিষয়ের হুকুম দিছেন, এই বিষয়টার নাম কিতা? জোরে হক্কা শিক্ষা। আল্লাহ আস্তে হক্কা চাইনি, বিষয়টার নাম কিতা? ইলিম বা শিক্ষা। মক্কা শরীফের খানায় কাবাতুনে
4-5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম ওই দিন তো নেই, এই পাহাড়ের নাম হইছে জবলে নূর। জুরে হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জবলে নূর খেনে হইল বলে এই পাহাড়ের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গেছে সর্বপ্রথম জিব্রাইলে পবিত্র কুরআন শরীফ লইয়া এই পাহাড়ের উপরে আইসলা। সূরা আলাক ইকরা বিসমির প্রথম 5টা আয়াত নাজিল হইছে। এই কুরআন শরীফ যে এই পাহাড়ের উপরে নাজিল হইছিল নবীজির শানো, এই কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পাহাড়ে নূরের পাহাড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, তা কিছু হই জানো। আর ওয়াজও গেলে অন্তত চেষ্টা করতাম একটা কথা বাড়িতে লইয়া যাইতাম। আমরা তো ওয়াজও গিয়ে আল্লাহ দিলে যেটা শুনি ওটা জায়গা তুই আইবি। এর দায় ওয়াজ বাড়ছে কিন্তু আমল কমছে, মাথা নাই। আগর মহিলাগুলোর খাম আছিল বেশি, এবাদতিও আছিল বেশি। এখনকার মহিলাগুলোর খাম নাই, এবাদতিও নাই। কি জাত আদায় খাইছে দেব বেটিনতে মনে মনে কইবা মূল্যাইও আমরা এখন টানিত লাগিয়েছে। আগর মাছ আসি হল যারা মুরব্বী বেটিন আসলা এরকম যারা আসেন জিকাক্ষ আগর মানুষের দান মেশিনে কুটিয়া খাইছেন না, হাতে বারাবার দেওয়া লাগছে। মাত্তা না এখানে উফরে পড়ি যার মনে হয় মাতো বারাবার দেওয়া লাগছে নি, গাইলে সিয়া দান কুটা লাগছে নাই নি, মারাজারি করছে নি, মাত্তা নাই মারাজারি করছে নি। মরিচ পিঁয়াজ রসুন ওলইত বাখর ইটা ফিসিয়া খাইছেন না মেশিনও কুটা খাইছেন? মুরব্বী ভাবা তো মাতুকা ইটা মেশিনও কুটা খাইছেন না ফিসিয়া খাইছেন? পানি কিতা গরক গিয়া মিলছেন না হো বাড়ির ফুরকি তো নেওয়া লাগছে। হ্যাঁ, যার বাড়ি খোল আছে খোল তনে যাত্তাইয়া, আর যার বাড়ি ফুকুর আছে ফুকুর তনে বইয়া মাতুকা, ঠিক নেই? আর এখন পানি আনার যাওয়া লাগে কোনো কেন জি নাগরের ভিতরে আমাইয়া আলো মুরা মারলে গাইবি পানি আইলে ওই তো নেয় রে বাবা ডাইরেক্ট পানি। এখন আর মরিচ পিঁয়াজ বাকর ইটা ফিসা লাগেনি, মাত্তা নাই লাগেনি। এখন আর দান কুটানি লাগেনি, এখন আর দান হাতে কুটা লাগে তো মারাজারি হাতে দেওয়া লাগেনি, জি না। এটা আগর মহিলাগুলোর তো এখনকার মহিলাগুলোর কাম বেশি, মাত্তা নাই। দূরে কাম কম না বেশি? তে তো নিয়ম আছিল না নি? এখনকার বেদিন তোর কাম কম, যেহেতু বেশিরভাগ সময় কিতা করতা এবাদতি। জুড়ে কই তৈব কিতা করতা এবাদত বন্দেগি করতা। এখন কাম কমছে, পাতারি ডিউটি বাড়ি গেছে, কিতা লেখাম করছে, এবাদতিও কমছে, লগইয়া মোবাইল আর টেলিভিশন বাড়ি গেছে। এখনকার মা বইনগুলোর 100-র মাঝে 90-80 জনের তান সময় বান্ধা আছে, কোন সময় কোন নাটক, কোন সময় কোন সিরিয়াল, কোন সময় কিতা তাইন দেখতা। আর তো 24 ঘন্টা মোবাইলে আর কানে আল্লাহ দিলে আছে, মাত্তা নাই। এবাদতি কমছে না বাড়ছে? মাতকা কমছে না বাড়ছে? গজব কমছে না বাড়ছে? বাড়ছে। আগর মহিলা সকল 100-র মাঝে 1-2জন মেডিকেল গেছেন কিনা হিসাব আছে, মাতকা 5-6 জন কিবা মনে হয় মেডিকেল যাওয়া লাগছে না। আল্লাহ বাচ্চা কাচ্চা কত গুলি কিন্তু ইজ্জতে ওর মতে বাড়িয়ে করে দিছে। এখন বিয়া হইয়া আল্লাহ ডেট দিলা ডাক্তার, হয় জানুয়ারির 35 তারিখ আইও ভর্তি মাথুই না জানে, ঠিক নেই? হায় হায় কি ভাইল রে ভাই, আধুনিক দুনিয়ায় আমরা যত আগাইছে, কাম কাজ কমছিল, আমরা মা বই নকল তিলাওয়াত করতে আসিল, নামাজ রোজা করতে আসিল, ইবাদত বন্দেগি করতে আসিল। ইটা বাদ দিয়া দুনিয়ায় যত শয়তানি ওটা লইয়া আমরা ব্যস্ত, যে কারণে আমরা লাগি গজব বাড়ছে। আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে কই হায় রে, আগর মাছ আসি হলে বাচ্চা নিতে কান দিলে ঘুরে আল্লাহর নাম দিয়ে হাত হরাইতা,
আর এখন করে যেগুনতে খান্দই নিগুন তোরে আল্লাহর নাম দিলে আরো খান্দনের পাওয়ার বাড়ে মাথুই না দি এর কারণ একদিন তুকাইছেন নি বলে না আগর মাছাছি অকল অত কাম কাজের বাদেও আল্লাহ টান টান রে বাচ্চা কাচ্চা দিবার আসইলে ই মায়ে দেখা যাইতো আল্লাহর নামে সদগাও দিতা তিলাওয়াতও করতা নামাজও পড়তা হৌরড়ির খেদমতও করতা দুনিয়ার সব কাম করতা মাশাআল্লাহ মেডিকেলে যাওয়া লাগছে না ইজ্জতে উরমতে আল্লাহ বাড়িয়ে করে বাচ্চা কাচ্চা দিছে জি বাচ্চা গো হইলে ইগুরে আল্লাহর নাম দিয়ে হাত করাইতে গিয়ে খান দিলে আল্লাহর নামে হাত হইত লেতে এখন করে গুণ আল্লাহর নামে হাত হই না কেন বলে ওগুরে জিকাও ফেটো থাকতে আল্লাহর নাম শুনছিল নি বলে না নাটক শুনছে ফেটো থাকতে টেলিভিশনের আওয়াজ শুনছে এখন দুনিয়ায় তাই আল্লাহ গিয়ে খান দিলে ও আল্লাহ মায়ে কয় আল্লাহ আল্লাহ ইগুর ভাবার আরো বাড়ে কয়েক কারণ আছে এর মাঝে আমরা মায় বাবায় আমরা বাচ্চাইন্তর হক আদায় করছি না ঠিক মতো যে মায়ে বাচ্চারে বেটো লইয়া আল্লাহর গুলামির জিন্দগি চালাইবা হক ইমানে ই বাচ্চার উপরে ই মার নেক আমলর আসর পড়বনি না পড়তো না দূরে হকা পড়বই না পড়তো না তিলাওয়াতর আসর পড়বই না পড়তো না নমাজের আসর পড়বই না পড়তো না এর বাদে এই বাচ্চাইকে দুনিয়ায় তৈয়ারলে মাশাআল্লাহ আজান একামত হইছে আমরার মা বাবা আমরা আজান একামত দিছেন যত মুরব্বী হল 100-র মাঝে 100 জনের আজান একামত হইছে এখন নতুন যেগুন দুনিয়ায় আমদানি হইরা এটা কয়েকগুর আজান একামতর বেশিরভাগ জন্মনের খানো মাতকা গালিয়েই বানে এসে অনেকটা মাতি লেখা মাত্র আধা ঘন্টা টাইমের মাঝে মাথা নাইনি এখন বেশিরভাগ জন্মনিরা বাড়িয়ে করে না হবাই দি ওয়েসিস হারামাইন মাথেন না আর নাইলে কিতা আরো কিতা কিতা আছে না হবাই দি জন্ম হিন্ন জন্ম যত কিন্তু 100 গুর মাঝে কত গুড়া জানোর মনে কয় 5 গু 4 গুড়া জানোর বাকি 95 গু আনা আজান গিয়া যদি জিকাইলে পয়সা বাজান দিছেন জিনা বাড়িত নিয়ে দিম আমার লোকে প্র্যাকটিকে লইছে আমার এক আত্মীয়রে জিকাইছিলাম 60 দিন না 6 দিন বাদে গিয়া হইলে বাড়িতে গিয়া দিম আমি হইলাম তার বাড়িতে গিয়ে এখন এক লোকে বিয়ার দিনও দিবাই না দিতার তার এক লোকে তারে কাড়া করবাই দিন আশা করি কুকা ই বাচ্চাই করে আজান একামত দেওয়া আপনি মা বাবার উপরে হক নি না হক না ই বাচ্চার হক আপনি আদায় করতা না নি মাতকে আদায় করতা নি ইটা যেন তারে দিছেন না আপনি বাচ্চার হক নষ্ট করছে 7 দিন হইয়া আল্লে নবীজি ফরমাইন তোমরার বাচ্চাইন তোরে আকিকা করিও আর একটা নাম দিও যে নাম শুনলে বুঝা যায় গো মুসলমানের বাচ্চা মাতকা কয়দিনের হলো আকিকা করা উত্তম 7 দিন জুড়ে কয়দিন 7 দিন আকিকা করতাম আর বাচ্চারে একটা কি জাত নাম দিতাম আধুনিক নাম দিতাম পাপ্পু সেন্টু পিন্টু বল্টু হউনো মাত বুঝরানি ওটা নাম দিতাম না আধুনিক নাম দিতাম না আল্লাহ আল্লাহওয়ালা নাম দিতাম জুড়ে আতুলিয়া কইতে কি জাত নাম হইতো ই বাচ্চার নাম উনলে বুঝা যাইতো ইগো আল্লাহর বন্দা নবীর উম্মত ঠিক না ঠিক না ইগুরে একটা ইসলামী নাম দিতাম যার নাম উনলে বুঝা যায় ইগো মুসলমানের বাচ্চা কাইলা বহুত মা বাপে বাচ্চার নাম রাখতে সময় আধুনিক নাম রাখতে গিয়া যেটা নাম রাখয় নিগু হিন্দু না মুসলমান ইহুদি না মুসলমান বৌদ্ধ না মুসলমান চিনবার কোনো আতই না ও যদি ইনর মাঝে কেউ তাকইন পাপ্পু নাম আমি আপনার নামের অর্থ কইতাম নাই আপনি ভালো এক ডিকশনারি বার করিয়া দয়া করিয়া আপনার নামের অর্থটা আপনি দেখেন জানো যে আপনার নামটা পাপ্পু অর্থ কিতা আমি কইলে তো কই বাইরে ভাই বেটা মনে কই হিংসা করি কর অনেক ভাইয়ে কই দিছেন তান জানা আছে গতিকে কইছেন পাপ্পু নামের অর্থ শুনছি আমরা কুত্তার বাচ্চা কুকুরের বাচ্চা মানে আপনার আগুন নাম দেন পাপ্পু রাখতা কুকুরের বাচ্চা কইয়া ডাক্তার নি হক ইমানে হোক আপনার বাচ্চার নামটা হওয়া উচিত হইছে ও যে আপনি বাচ্চার নামটা রাখছেন ও আপনি বাচ্চার হক তো নে আপনি বাচ্চারে হরাই লিছেন তার হক ঠিক মতো আপনি আদায় করছেন হক ঠিক মতো আদায় করছেন না
ই বাচ্চারে আপনি আকিকা বাদ দিয়া আজকে মা বাপে বাচ্চারে আকিকা বাদ দিয়া আল্লাহ সাক্ষীরা কে হোক মুসলমানের আইনতে অধিকাংশ মুসলমানের করো আকিকা বাদ দিয়া বার্থডে গুরুত্ব দেওয়া লাগছে ঠিক নেই আকিকা সুন্নত না হ্যাপি বার্থডে সুন্নত মাতো মুসলমান কর ওয়াজ দি কিতা করতা এক বাদেশ্বর হিসাব করলে ওয়াজ 100 নিচে হইতো না খালি বাদেশ্বর মনে হয় সিজনে 100টার উপরে হয় কত ওয়াজ আমল হইছে ভাই মাতুজরালি আকিকা সুন্নত না হ্যাপি বার্থডে সুন্নত দূরে হোক কোনটা সুন্নত আপনার বাচ্চারে আপনি আকিকা একটা বাচ্চার হোক আপনি মা বাপর উপরে মাথান বুঝাইতে পারছেন এর বাদে বাচ্চাকে যখন আস্তে আস্তে জবান খুলে 6 মাস 8 মাস 1 বছর হয়েছে এই বাচ্চাকে আব্বা হইতে হইলে 3 বার বেড়া লাগে এই সময় কিতা করতে বলে বাচ্চা করে খালি তলে উফরে খালি মায়া দিতায় সাইরে বাদি উল্টাই পাল্টাই খালি মায়া দিতায় খালি কইতে ওটা কইতায় নি জি না পয়লা বাচ্চাগুর জবান খুলে রি বাচ্চাগুরে পয়লা আল্লাহর নাম শিখাইতে হ্যাঁ যুবক কয়েন জুড়ে খাও ঠিক না ঠিক না এই বাচ্চাগুরে কিতাই খাইতাম জুড়ে হোক কিতাই খাইতাম এই সময় মায়া করি কো আমার বাচ্চা তুমি কো আল্লাহ তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওটাই গায় খালি আব্বু বেটা ইগুরে আব্বু না কইলো তো আব্বু না বেটা ই মরি দিরে এখানে ইগুরে তলে উফরে খালি মায়া দিয়া ইগু বড় হইলে তো এমনি আব্বু ডাকবো রাগ কর রানিবা সাহেব এই বাচ্চাগুরে আপনি তার হক দেখা এই বাচ্চা যদি আপনি তার হক ঠিক মতো দেন আর যদি ভবিষ্যতে বাচ্চা যদি আপনার হক আদায় না করে তখন আপনি এই বাচ্চার ব্যাপারে জবাব দিওয়া লাগতো না অন্তত বাচ্চা আপনার ব্যাপারে জবাব দিয়ে হইতে আর আপনি যদি বাচ্চার হক দেন না আর এই বাচ্চা যদি জেলা মনে চাওলা গড়িয়া উঠে বড় মার পেটো থাকা অবস্থায় হারাম খাবাইলে মারে মার পেটো থাকা অবস্থায় মায়ের নাটক দেখলায় ছবি দেখলায় মোবাইলও আজে বাজে দুনিয়ার সব খারাপই দেখলায় না আল্লাহর নাম না রসুলের নাম না কইলমা নাম নমাজ না তিলাওয়াত কিচ্ছু নাই হাসায় মিশায় দুনিয়ার সব তাকুল্লায় বেফর্দ ইয়া চললায় এর বাদে দুনিয়ায় বাচ্চা জন্ম দিলায় না আজান না একামত না আল্লাহর নাম না নবীর নাম সারা দুনিয়ার মানুষ একতালে আর আমি আর একতালে মসজিদের ইমাম সাহেবরে গোসাইয়া ইটলাইছি মসজিদ সাপ্তাহে কতবার গিয়ে ভাললে দেখা করিয়া ইমাম সাহেব সৌজন্য সাক্ষাতে এসেছি আপনার সাথে নাকি দা ও তা করিয়া জিন্দেগি চালাইরা আমার ভাই হল বন্ধু হল আমার গালিয়াইন জানো তবে ফাললে কথা নাই তোর একজোড়া খানো জায়গা দিন জান ফাললে কথা নাই তোর একজোড়া তা খানো জায়গা দিন জানো আজকের সমাজটা কোন দিকে যার আমি বড় আশা করি কুরআন শরীফের 2 জায়গাতে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে যে আয়াতে কারিমা নবীরে শিক্ষা দিয়েছেন এই জিনিসটার নাম হইল ইলম বা শিক্ষা বুঝিয়া থাকলে সর্বপ্রথম ওহী যে নির্দেশ আইছে যে জিনিসটার প্রতি ইঙ্গিত করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে এই জিনিসটার নাম কি তা ইলম বা দয়া করে হোকা ইলম বা শিক্ষা আল্লাহর পক্ষ তনে নবীর মাধ্যমে জগৎবাসীর লাগি সর্বপ্রথম যে জিনিসের হুকুম করা হয়েছে এই জিনিসের নাম হইল শিক্ষা জুড়ে হোক এই জিনিসের নাম কি তা শিক্ষা জিবরাইলে কইলা ইয়া মুহাম্মদ ইকরা আপনি পড়ুক পারলে কদিন মক্কাত গেলে ও ফাটটার উপরে গিয়া উঠুন যান আল্লাহ যারা তৌফিক দে মনের এক তৃপ্তি পাইবা এই জায়গাত গেলে আমার নবীজির চরণের দুলা পাইবা কারণ এই পাহাড়টা আমার নবীর কদম মোবারকের উসিলে আল্লাহ ইজ্জতি বানাই দিছে সুবহানাল্লাহ সবচেয়ে চমৎকার যে বিষয়টা হইল এই পাহাড়ে উঠিয়া গিয়া যদি আপনি নিচে দি চাইন তাইলে আশ্চর্যই বা আপনি যে 4-5 কিলোমিটার দূরে কাবা শরীফ কিন্তু এই পাহাড়ের উপরে তো চাইলে লাগে যেন ও পাহাড়ের নিচে কাবা শরীফটা দেখা যায় আমার ভাই হল বন্ধু হল আমরা আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির লাগি কষ্ট করিয়া খাদ্য রেডি করিয়া এই পাহাড়ের উপরে নিয়ে আমার নবীজির নিয়ে খাদ্য দিয়া এটা সুবহানাল্লাহ এটা মেহনত রে আল্লাহ কবুল করছেন না করছে না মাতকা করছেন জিবরাইলে কইলা নবী আপনি পড়ুকা ইকরা
নবী কইন আমি কারি নাই, আমি পড়তাম না। জিব্রাইলে কইন আপনি পড়ুক কা, নবী কইন আমি কারি নাই, আমি পড়ি না, আমি পড়তাম পারি না। 3 বার জিব্রাইলে কইলা, নবী পড়লা না। এর বাদে জিব্রাইলে আমার নবী যে আঞ্জা করি দোল্লা, আমরা যে গোলাগলি করি মুআনাকা করি, ওলা আঞ্জা করি দরিয়া জিব্রাইলের বুকুর লগে আমার নবীর বুক লাগাই একটা চাপ দিলা, সাড়িয়া দিয়া কইলা, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুক আপনার ও মালিকের নামে, ও সত্তার নামে, ও মালিক রব্বুল আলামিনের নামে, যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন ও আল্লাহর নামে আপনি পড়ুক। শোনা ভাই জুড়ে কইতে হবে সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবীজির জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে। প্রশ্ন আনয়নি জাগার মাঝে যে নবীরে 3 বার জিব্রাইলে কইলা পড়ার লাগি, নবী পড়লা না। 4 নম্বর বার বা 3 নম্বর বার নবীজি খেনে পড়া আরম্ভ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়লা কইলা পড়তা না, বা দেখেনে পড়ই। এর পিছনে একটা বড় হিকমত আছিল। জিব্রাইলে নবীরে কইছেন পড়ার লাগি, কইছেন আপনি পড়ুক কা, হে নবী আপনি পড়ুন। নবীরে তো এই কথা জিব্রাইলে কইছেন না যে আমি কি জাত পড়া পড়তাম। জিব্রাইলে তো এই কান কইছেন না যে আপনি পড়ুক কা, ও জাত পড়া। আপনি আল্লাহর নামে পড়ুক কা, বা বন্দার নামে পড়ুক কা, মূর্তির নামে পড়ুক কা, চন্দ্র সূর্যের নামে পড়ুক কা, কিচ্ছু জিব্রাইলে কইছেন না। খালি কইছেন পড়ুন, আপনি পড়ুন। আমার নবী যে কোনো পড়া পড়ইন না। যে সময় জিব্রাইলে পরিষ্কার বাঙ্গিয়া কইন আপনি পড়ুক কা, ও আল্লাহর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন, সাথে সাথে আমার নবী যে আল্লাহর নামের পড়া আরম্ভ করেছে। এখান থেকে কিতাব বুঝাইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিব্রাইলে কইছেন পড়ার লাগি, কিন্তু আমার নবীজি পড়াত লাগছেন না। ও কারণে ও জিব্রাইল তুমি কি জাত পড়ার কথা কইরায়? কারণ পড়া তো সব পড়া সমান নাই, আমরা দেশেও পড়া সমান নাই, সারা দুনিয়ার প্রত্যেকটা দেশের মাঝে পড়ার মাঝে ডিফারেন্ট আছে, পড়ার মাঝে আলাদা আলাদা আছে। আমরা কি জাত পড়া পড়তাম? এর দা সারা পড়াগুলোরে জমাইয়া পড়া কইরা 2 জাত পড়া কয় জাত। আল্লাহ জুড়ে রুইছে মাত্র কাপড়া কয় জাত, 2 জাত জুড়ে কাপড়া কয় জাত, 2 জাত। এক পড়া হইল আল্লাহর নামর পড়া, আর এক পড়া হইল আল্লাহর নাম ছাড়া পড়া। জানি না বুঝাইতাম পারমু কিনা। এক পড়ার মাঝে আল্লাহ আছেন, রসুল আছেন, ধর্ম আছে, সত্তা আছে। আর এক পড়া আছে এগুত আল্লাহও নাই, নবীও নাই, ধর্মও নাই, ধর্মর কোনো কাম কাজও নাই। এক পড়ায় মানুষের জীবনরে বানায় সফল, আর এক পড়ায় মানুষের জীবনরে শিক্ষিত বানাইলেও এই মানুষ সফল হয় না, এই মানুষের জীবন হয় বিফল। এক পড়ায় মানুষের জিন্দগিরে করে সার্থক, আর এক পড়ায় মানুষের জীবনরে বানায় অনর্থক। এক পড়ায় মানুষের জীবনরে করে সফল, আর আরেক পড়া আছে এই মানুষের জীবনরে করে বিফল। সত্যিকার অর্থে কোন পড়া জীবনে দরকারি? আল্লাহর নামের পড়া দরকারি না শয়তানের নামে পড়া দরকারি? আল্লাহর নামের পড়া পড়লে একটা মানুষের জীবন সুখময় হইব, পরকাল আনন্দময় হইব, পরকাল চিরস্থায়ী জান্নাতি হইবার আশঙ্কা থাকবো। আর যদি শয়তানের নামে কেউ পড়ে, হয়তো সাময়িক দুনিয়াত শিক্ষিত বনতে পারে, দুনিয়াইতে বড় একজন বড় প্রফেসর হইতে পারে, বড় ইঞ্জিনিয়ার হইতে পারে, ডক্টর হইতে পারে, ডাক্তার হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, পাইলট হইতে পারে, কিন্তু যদি তার জীবনে আল্লাহর নামের শিক্ষা না থাকে, তাইলে দুনিয়ার বহুত বড় কিচ্ছু হয়ে গেল, সত্যিকার অর্থে মানুষ হইতে পারত না। মানুষ হইতে হইলে প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর নামের পড়ার কোনো বিকল্প নাই। এর দায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত।